আর একটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ডিস্ট্রিক্ট কালেক্টরের কতটা দম আমি অন রেকর্ড বলছি, সেটা আমাদের থেকে ভালো কেউ জানবে না। দক্ষিণ 24 পরগনা জেলায় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে ভোট পরবর্তী হিংসাতে আমরা গিয়েছিলাম, পুজোর দোহাই দিয়ে, ঈদের দোহাই দিয়ে, যাতে আমরা সংযুক্ত মোর্চার সিপিএমের শ্রমিক লাহিড়ী স্যারের নেতৃত্বে আমরা গিয়েছিলাম, পুজোর দোহাই দিয়ে যাতে অন্তত মানুষগুলোকে বাড়িতে পৌঁছে দিতে পারি। তখন একজন ম্যাডাম ছিলেন যে ম্যাডাম ঈদ আসছে, অন্তত এদেরকে বাড়ির পৌঁছানোর ব্যবস্থা করুন, ম্যাডাম পুজো আসছে, এদেরকে বাড়ির পৌঁছানোর ব্যবস্থা করুন। আচ্ছা দেখছি। যে ডিস্ট্রিক্ট কালেক্টরের, আমি অন রেকর্ড বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি, যে ডিস্ট্রিক্ট কালেক্টরের শাসক দলের নেতাদের গুন্ডাদের অত্যাচারের শিকার হয়ে মানুষ বাড়ি ছাড়া হচ্ছে, বাড়ি ফেরানোর ক্ষমতা নেই, সেই ডিস্ট্রিক্ট কালেক্টর কোনটা সরকারি জায়গা সেটা ডিসাইড করার ক্ষমতা কতটা আছে সেটা প্রশ্ন থেকে যাচ্ছে। ওই জন্যই আমরা বিরোধিতা করছি। সংখ্যায় কম, দাবিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু যুক্তির কাছে তো পারছে না। আমরা দেখছিলাম আমাদের যারা লেফট ফ্রন্ট সহ যাদের কংগ্রেস, জাতীয় কংগ্রেস, বিভিন্ন রাজনৈতিক দলের এমপিরা যারা বক্তব্য দিচ্ছিল, দাঁড়াতে পারেনি তাদের যুক্তি তর্কের কাছে। আর কতক্ষণ বাকি আছে? না না, সবার জন্য সমান টাইম। तो हमारा सबका प्यारा कन्हैया साहब का भी ताकीर सुनने ये लोग आए हैं। हमारा सीनियर लीडर है मोहम्मद सलीम साहब, इनका भी ताकीर अभी बाकी है। তো আমরা এই জনের বিরোধিতা করছি, কিন্তু একটা কথা আমাদের বারবার মনে রাখতে হবে যে এটা যে যুক্তি দিয়ে আমাদের সমাজের বৃহত্তর অংশে যারা বসবাস করে, সেটা হিন্দু সমাজ, সেই সমাজের মানুষকে একটা বিভ্রান্তের মধ্যে ফেলার চেষ্টা করছে। এটাই যে ওয়াকফ বোর্ড নাকি যেখানে দাঁড়াবে সেটা যাবে। এই মৌলালী যুব কেন্দ্রে দাঁড়িয়ে যদি বলে এটা ওয়াকফ, এটা ওয়াকফের হয়ে যাবে। শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে বললে নাকি ওয়াকফের হয়ে যাবে। যেখানে ওয়াকফ বোর্ড দাঁড়িয়ে বলবে ওয়াকফের, সেটা হয়ে যাবে। এত পাওয়ার। আর এটা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ও সুপ্রিম কোর্ট ও পারবে না এটাকে না করতে। যদি এটাই সত্যি হয়, 2022 সালে আমরা একটা আরটিআই করেছিলাম পশ্চিমবাংলা সরকারের ওয়াকফ বোর্ডে, যে কত বিঘা ওয়াকফ সম্পত্তি টোটাল আছে তার ডেটা দেওয়া হোক, এবং কত বিঘা ওয়াকফ সম্পত্তি এখনো উদ্ধার করা যায়নি, ইললিগাল অকুপায়ারদের হাতে আছে। সেই ডেটা অনুযায়ী ৭৬,০০০ বিঘা ওয়াকফ সম্পত্তি এখনো ওয়াকফ বোর্ড উদ্ধার করতে পারেনি। যে ওয়াকফ বোর্ডের এত ক্ষমতা, শিয়ালদা স্টেশনে দাঁড়ালে সেটাই ওয়াকফ বোর্ডের হয়ে যাবে, সেই ওয়াকফ বোর্ডের ৭৬,০০০ বিঘা সম্পত্তি উদ্ধার করতে পারেনি, তাকে ওয়াকফ ট্রাইব্যুনালে গিয়ে কান্নাকাটি করতে হচ্ছে, হাইকোর্টে গিয়ে কান্নাকাটি করতে হচ্ছে, সুপ্রিম কোর্টে গিয়ে কান্নাকাটি করতে হচ্ছে। এই একটা ভুল ধারণা আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। ঢুকিয়ে দিয়ে আমাদের সমাজে যে বৃহত্তর হিন্দু সমাজের মানুষ বসবাস করে তাদেরকে বুঝিয়ে দিয়ে ভুল বোঝানো হচ্ছে। তোমার বাড়ির তুলসী তলার সামনে যদি ওয়াকফ বোর্ডের ঝান্ডা লাগিয়ে দেয়, ওটা ওয়াকফ বোর্ডের হয়ে যাবে। সুতরাং এই ওয়াকফ বোর্ডের বিরুদ্ধে তুমি লড়াই করো। সে সহজ সরল আমার হিন্দু ভাই, এদের ট্যাপে পড়ে ও বলছে ওয়াকফ বোর্ডই তুলে দেওয়া হোক। কিন্তু না, এটা অর্ডিনারি অ্যাক্ট। আপনারা সবাই জানি কম বেশি, 12 বছর যে জায়গায় থাকলে সেটার খাতায় কলমে না হলেও তার সত্তার মালিক না, মানে খাতায় কলমে না হলেও সত্তার একটা মালিক সে হয়ে যাচ্ছে। ধর্মীয় কোনো সম্পত্তির ওপরে এটা প্রযোজ্য ছিল না, ইভেন ওয়াকফ সম্পত্তির ওপরেও। নতুন যে আইন নিয়ে এসেছে সে আইনে ওটা প্রিন্সিপাল অ্যাক্ট 1995-এর 107 সেকশন ছিল, সেটাকে অমিট করে দিল। তারপরে ওয়াকফ সম্পত্তি এবার বেদখল করার সব থেকে বড় সুযোগ করে দিল। তো এই ধরনের একাধিক জায়গা আছে। এই নিয়ে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে আমাদের লড়াই গণতান্ত্রিক প্রক্রিয়া চালাচ্ছি। অনেকে চালাচ্ছেন, অনেকে সাধুবাদ জানায় যারা চালাচ্ছেন। তবে আমাদেরকে এটা নিয়ে আরও বেশি বেশি চর্চা করতে হবে। এটা শুধু ব্যাপারটা মুসলিম ধর্মীয় ব্যাপার নয়। এটা মুসলিম ধর্মীয় ব্যাপার হিসাবে যদি মুসলমানরাই লড়াই করবে, সংগ্রাম করবে, এটা নয়। এটা একটা আমাদের মুসলিম সম্প্রদায়ের মধ্যে যাদের আছে সেটাকে আমরা কাটিয়ে ওঠার চেষ্টা করছি। ঠিক অপোজিট সাইডে ভিন্ন সম্প্রদায়ের মানুষ যারা আছে তাদেরকেও আহ্বান করছি আমি, যেটা মাদ্রাসা মসজিদে শুধুমাত্র জায়গা কেড়ে নেওয়া হচ্ছে না। আমি এখানে বক্তব্য নিশ্চিত দিয়েছে যে আমরা নাগরিক হিসাবে এক নাগরিকের অধিকার হনন করা হচ্ছে, অপর নাগরিক নিশ্চিতভাবে দায়িত্বশীল নাগরিক সে চুপ করে বসে থাকতে পারবে না। সে নিশ্চিতভাবে নাগরিক অধিকার রক্ষার স্বার্থে সেও প্রতিবাদে সামিল হবে, এবং যাতে প্রতিবাদে সামিল হয়, সে প্রতিবাদে সামিল হয়ে অস্বস্তিকর পরিবেশ না তার জন্য হয়,
আমরা আমাদের পক্ষ থেকে, আমাদের মতো যারা সংগঠন আছে তাদের পক্ষ থেকে বারবার করে ঘোষণা দিচ্ছি, আমরা এই প্রতিবাদে কোনো ধর্মীয় স্লোগান থেকে শুরু করে অন্যান্য এমন কথাবার্তা না হয়ে যায় যাতে আমার পাশে দাঁড়িয়ে অন্যজনের প্রতিবাদ করতে অস্বচ্ছন্দ বোধ করে। যাতে স্বচ্ছন্দ বোধ করে তার জন্য সেই পরিবেশ তৈরি করার জন্য আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছি। এখন শুধু দরকার আপনাদের সর্বসম্মতভাবে আমাদের সাথ দিও, আমাদের মিন্স নাগরিকের সাথ দিও। আর নাগরিকের এই জন্যই সাথ দিতে হবে, আজকে সংবিধানের উপরে আঘাত আসছে। 14, 15, 25, 26, 29, 300 ক এই ধরনের একাধিক আর্টিকেলের ওপরে, অনুচ্ছেদের ওপরে আঘাত আসছে, এটাকে রক্ষা আমাদের করতে হবে। এতদিন পর্যন্ত ওয়াকফ সম্পত্তি নিয়ে কোনো বিবাদ হলে ওয়াকফ ট্রাইব্যুনালের সেটা সমাধান করত, আর আমরা এখন দেখছি তার থেকে বেশি পাওয়ার কেড়ে নিয়ে ডিস্ট্রিক্ট কালেক্টরের হাতে দিচ্ছে। এতদিন চলতো এটা জুডিশিয়াল মাইন্ডে, এটা ওয়াকফ না ওয়াকফ না, আর এখন অ্যাডমিনিস্ট্রেটিভ মাইন্ড হয়ে যাচ্ছে। इसको मिलजुल के oppose नहीं करेंगे until we stand firm that we will not allow the voices of ordinary people to be silenced. We will not allow dissent to be criminalized. We will not succeed in defending the Constitution. At the same time, we have to stand firm against all of these political leaders who are using religion. They may be in different parts of India, they may be in West Bengal, who are trying to divide people on the basis of religion, trying to build their political support by pitting Hindu against Muslim, Muslim against Hindu. If we want to save this country and save the Constitution, we have to stand firm against all of these criminal attempts to divide and polarize the people. Thank you very much. পরবর্তী স্পিকার থাকবেন বিশিষ্ট শিক্ষাবিদ এবং সমাজকর্মী সায়রা হালিম। কিন্তু ঠিক তার আগে এখানে অনেকে হিন্দি এবং উর্দু ভাষী এসছেন, তাদের কাছে কনভেনশনের থিমটা হিন্দি উর্দুতে খুবই স্বল্প কথায় আলী ইমরান রামাজ, তাকে আমি অনুরোধ করব একটু বলে দিতে, তারপর সায়রা হালিম বলবেন। सेव कॉन्स्टिट्यूशन, सेव इंडिया, आज के प्रेसिडियम और यहाँ पे ऑनरेबल गेस्ट और एक ऑडियंस, सबको मेरे तरफ से अस्सलाम वालेकुम और नमस्कार के साथ मैं आप सबके सामने चंद बातें रखता हूँ। ऐसा नहीं कि मैं बांग्ला नहीं बोल सकता, আমি বাংলা বলতে পারি, কিন্তু এখানে যেহেতু প্রসেনজিৎ বাংলাতে সব বলেই